প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই এই করোনাকালীন সময়ে সুস্থ আছো, ভালো আছো। আজকে আমরা আমাদের চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত প্রথম পর্বের অনলাইন ক্লাসে ইলেকট্রনিক্স টেকনোলজির প্রথম পর্বের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মফিদুর রহমান, জুনিয়র ইনস্ট্রাক্টর ননটেক। আজকে আমাদের ক্লাস প্রজেক্টের মাধ্যমে ক্লাস নেওয়া হবে। আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি। এখন আমরা আমাদের ক্লাসে আলোচনায় চলে যাচ্ছি। আমাদের সাবজেক্ট কেমিস্ট্রি, সাবজেক্ট কোড 65913, সেকশন 1 ফিজিক্যাল অ্যান্ড ইনঅর্গানিক কেমিস্ট্রি, লেসন 2 আয়নিক ইকুইলিব্রিয়াম, লেকচার 5। আমাদের আজকের টপিক হচ্ছে কনসেপ্ট অফ অ্যাসিড, বেস, salt and types of salts, pH, pOH, pH scale, basicity of an acid and acidity of a base. তাহলে আমাদের আজকের ক্লাসে আমরা কি কি জানতে পারবো? অ্যাসিড ক্ষারের ও লবণের সংজ্ঞা বর্ণনা করতে পারবো। অ্যাসিড ক্ষার ও লবণের ভৌত রাসায়নিক ধর্ম ও সমীকরণ ব্যাখ্যা করতে পারবো। প্রাত্যহিক জীবনে প্রশমনের প্রয়োজনীয়তা অনুধাবন করতে পারবো। অ্যাসিডের অপব্যবহার আইনগত প্রভাব বিশ্লেষণ করতে পারবো। লবণের রাসায়নিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। ক্ষারের রাসায়নিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। পিএইচ এর ধারণা এবং পিএইচ এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা এখন লেবু, টমেটো, আঙ্গুর, গরম চা এবং কমলা লেবু দেখতে পাচ্ছি, এগুলো সবগুলো জৈব অ্যাসিড। অ্যাসিড, ক্ষারক ও লবণ। তাহলে প্রথমে আমরা দেখি অ্যাসিডের আণবিক গঠন। তাহলে প্রথমে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের আণবিক গঠন দেখতে পাচ্ছি। অ্যাসিডের সংজ্ঞা: যে যৌগের মধ্যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে, এই প্রতিস্থাপনীয় হাইড্রোজেন ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগগুলোর দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে লবণ ও পানি উৎপন্ন করে তাকে অম্ল বা অ্যাসিড বলে। তাহলে অ্যাসিডের আরহেনিয়াস মতবাদ অনুসারে অম্লকে নিম্নরূপ সংজ্ঞায়িত করা হয়: হাইড্রোজেন পরমাণুযুক্ত যে সকল যৌগ জলীয় দ্রবণে প্রোটন দান করে তাকে অম্ল বা অ্যাসিড বলে। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি অম্ল। তাহলে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে পানি বিক্রিয়া দেখতে পাচ্ছি, এখানে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, তাই এটি একটি অ্যাসিড। অম্ল সম্পর্কিত লুইস মতবাদ। লুইস মতবাদ হলো যে সকল যৌগ মায়ন অন্য কোনো যৌগ বা আয়ন থেকে একজোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে তাকে অম্ল বা অ্যাসিড বলে। যেমন হাইড্রোজেন আয়ন, তাহলে এখানে অ্যামোনিয়া অন্য যৌগ থেকে হাইড্রোজেন আয়ন গ্রহণ করতে পারে, তাই সাধারণত একটি যৌগে ধাতব গণিতের মধ্যে সন্নিবেশ সহজী বন্ধন সৃষ্টি হলে গ্রহিত যৌগ বা আয়নকে অম্ল বলে। ইলেকট্রন গঠিত যৌগ বা ধনাত্মক চার্জযুক্ত আয়নসমূহের মতবাদ অনুসারে অম্লধর্মী হয়। ব্রোনস্টেড লাউরি তত্ত্ব অ্যাসিড ও ক্ষারের আধুনিক মতবাদগুলোর মধ্যে ব্রোনস্টেড লাউরি মতবাদ সরাসরি অ্যাসিড ক্ষারক সাম্যাবস্থা ব্যাখ্যা করে। এই মতবাদ অনুযায়ী যেসব পদার্থ প্রোটন দান করে তারাই অ্যাসিড। এসব পদার্থ চার্জযুক্ত বা চার্জহীন হতে পারে, অর্থাৎ প্রোটন দান বা গ্রহণে সক্ষম দ্রাবক নিরপেক্ষ বস্তু অ্যাসিড বা ক্ষারক। প্রোটন দান বা
ক্লোরিনের ক্ষমতার মাত্রা দ্বারা এর তীব্রতা নির্ণীত হয়। এই তত্ত্বকে প্রোটনীয় তত্ত্ব বলা হয়। এখন HCl ও পানির বিক্রিয়ায় ধরুন H3O+ আয়ন এবং ক্লোরিন আয়ন উৎপন্ন হয়। তাহলে এখানে আমরা বিক্রিয়া দেখতে পাচ্ছি HCl প্রোটন দান করে ক্লোরিন আয়নে পরিণত হয়, তাই এখানে প্রোটনদাতা হিসেবে HCl একটি অ্যাসিড, আবার H2O প্রোটন গ্রহণ করে হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়। সুতরাং প্রোটন গ্রহণে সক্ষম H2O একটি ক্ষারক। আবার উল্টা দিক থেকে হাইড্রোনিয়াম আয়ন প্রোটন ত্যাগ করে তো ক্লোরিন আয়ন প্রোটন গ্রহণ করে, তাই হাইড্রোনিয়াম আয়ন অ্যাসিড এবং ক্লোরিন আয়ন ক্ষারক। আমরা আবারও অ্যাসিডের আণবিক গঠন দেখলাম। এখন আমরা আলোচনা করব দুর্বল অ্যাসিড, যেমন অ্যাসিটিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, এগুলো হচ্ছে সবগুলোই দুর্বল অ্যাসিড। তাহলে অ্যাসিডের মধ্যে থেকে আমরা আলোচনা করলে দেখতে পারি অ্যাসিডের মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু আছে এবং যারা পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। তাহলে আমরা এখন অ্যাসিডের ধর্ম আলোচনা করব। অ্যাসিড নীল লিটমাসকে লাল করে অ্যাসিডের রাসায়নিক ধর্মসমূহ অ্যাসিড সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে, যেমন ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। আবার ম্যাগনেসিয়াম নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম নাইট্রেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ধাতব কার্বনের সাথে বিক্রিয়া করতে পারে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করলে সোডিয়াম ক্লোরাইড লবণ এবং পানি এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। ধাতব হাইড্রোজেন কার্বনেটের সাথে বিক্রিয়া সালফাইডে সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট পানি এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। ধাতব অক্সাইড ও হাইড্রো অক্সাইডের সাথে বিক্রিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করে। এবং নাইট্রিক অ্যাসিড কিউপ্রিক অক্সাইডের সাথে বিক্রিয়া করে কিউপ্রিক নাইট্রেট এবং পানি উৎপন্ন করে। অ্যাসিডের ব্যবহার। অ্যাসিড কি রোগ প্রতিরোধ, জৈব অ্যাসিডগুলো রোগ প্রতিরোধ আমাদের বৃদ্ধি করে। অ্যাসিড ঔষধের সামগ্রী তৈরিতে ব্যবহার করা হয়। খাদ্যের পচন রোধেও ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া আরো অনেক কাজে ব্যবহার করা হয়। অ্যাসিডের অপব্যবহার ও আইন কানুন। আমরা জানি অ্যাসিড নিক্ষেপে বর্তমান শাস্তি মৃত্যুদণ্ড। এবার আমরা ক্ষারক আলোচনা করব। ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডকে ক্ষারক বলে। ক্ষারকের ধর্ম। ক্ষারক হচ্ছে ধাতুর হাইড্রোক্সাইড লাল লিটমাসকে নীল করে, এরা পানিতে অতিমাত্রায় দ্রবণীয়। ক্ষারকের উদাহরণ যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। আমরা আরো উদাহরণ দেখতে পারি পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, লিথিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কয়েকটি ক্ষারকের আণবিক গঠন আমরা দেখতে পারি।
যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্ষারকের আর্হিনিয়াস মতবাদ। যে সকল হাইড্রোক্সি যৌগ জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করে তাদেরকে ক্ষারক বলে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। এই মতবাদের প্রধান ত্রুটি হলো পানি অনুপস্থিতিতে এই সকল পদার্থ অম্ল বা ক্ষারক ধর্ম ব্যাখ্যা করা যায় না। ক্ষারকের লুইস মতবাদ যে সকল যৌগ বা আয়ন অন্য কোনো যৌগ বা আয়নে একজোড়া ইলেকট্রন দান করতে পারে তাদেরকে ক্ষারক বলে, যেমন হাইড্রোজেন আয়ন অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম উৎপন্ন করে, এখানে অ্যামোনিয়া হচ্ছে ক্ষারক। ক্ষারের রাসায়নিক ধর্মসমূহ ধাতব আয়নের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া ক্যালসিয়াম ক্লোরাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাদা বর্ণের আদককে তৈরি করে। অ্যামোনিয়াম যৌগের সাথে ক্ষারের বিক্রিয়া অ্যামোনিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস, পানি এবং ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন হয়। ক্ষারের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা, যে কোনো ক্ষার পানিতে দ্রবীভূত হলে ধাতব আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। বাস্তব ক্ষেত্রে কয়েকটি রাসায়নিক বিক্রিয়া বা প্রশমন বিক্রিয়া যেমন আয়রন যদি আমরা দীর্ঘদিন রেখে দেই তাহলে আয়রনে মরিচা করে, এটা একটা দীর্ঘস্থায়ী বা দীর্ঘমেয়াদী রাসায়নিক বিক্রিয়া। তাহলে আমাদের পেটে অ্যাসিডিটি হলে আমরা অ্যান্টাসিড খাই, এটা একটা রাসায়নিক বিক্রিয়া। ব্যাকটেরিয়া তৈরিকৃত অ্যাসিডের থেকে দাঁতকে রক্ষা করার জন্য আমরা টুথপেস্ট ব্যবহার করে থাকি। তাহলে এখানে এক ধরনের প্রশমন বিক্রিয়া সংঘটিত হয়। লবণ কোন অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেনকে ধাতু বা ধাতু নৈক্রিয়াশীল যৌগমূলক দ্বারা প্রতিস্থাপিত করলে যে যৌগ পাওয়া যায় তাকে লবণ বলে। তাহলে আমরা একটা বিক্রিয়া দেখি, সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম কার্বনেটের বিক্রিয়ায় সোডিয়াম সালফেট এবং পানি উৎপন্ন হয়। এখানে সোডিয়াম সালফেট আজকে আমাদের বৈদ্যুতিক সমস্যার কারণে আর আলোচনা সম্ভব হচ্ছে না। আজকে এ পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাসে এর পরবর্তী অংশ থেকে আলোচনা শুরু করব। ধন্যবাদ সবাইকে।